পাসপোর্টের মেয়াদ শেষ, বুঝতে পারছেন না কিভাবে রিনিউ করবেন। বাড়িতে বসেই আপনি নিজে নিজে পাসপোর্ট রিনিউ করতে পারবেন। তো চলুন আজকে দেখিয়ে দিই যে আপনি কিভাবে বাড়িতে বসে আপনার পাসপোর্টটা আবার রিনিউ করবেন। তো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি পাসপোর্ট রিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবা লেখার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এই যে পাসপোর্ট সেবা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং ইউজার লগইনে ক্লিক করবেন। তো বন্ধুরা মনে রাখবেন, পাসপোর্ট রিনিউ বা নতুন ফর্ম ফিল আপ করতে গেলে একটা লগইন আইডি দরকার হয়। যদি আপনাদের এটা না থাকে তো আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এটি রেজিস্ট্রেশন করে আপনার লগইন আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ ইউজার, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পেজটি ওপেন হলো। তো এখান থেকে পাসপোর্ট অফিস এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস। আপনার পাসপোর্ট অফিসটি কোথায় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করছি কলকাতা। তো তারপর দেখতে পাচ্ছেন গিভেন নেম, এখানে আপনার নামটি দেবেন। নামটি দেওয়ার পর সারনেম, আপনার নামে টাইটেলটি দেবেন। টাইটেলটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনার ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমে সাল, কোন সালে জন্ম, তারপর মাস, তারপরে আপনার তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে আপনার ইমেল আইডিটি বসাবেন। ইমেল আইডিটি বসানোর পরে এই যে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট ইওর লগইন আইডি টু সেম ইওর ইমেল আইডি। আপনি যদি আপনার এই লগইন আইডিটি আপনার ইমেল আইডিটি করতে চান তাহলে এখানে ইয়েস দেবেন। এখানে ইয়েস দিলে আপনার লগইন আইডি, আপনার যে এখানে ইমেল আইডিটা দেবেন সেই ইমেল আইডিটি আপনার এখানে লগইন আইডিটি হয়ে যাবে। আপনি যদি মনে করেন আপনার লগইন আইডিটি নতুন করবেন, আপনার ইচ্ছা মতো দেবেন, তাহলে এখানে নো করবেন। এখানে নো করার পর এখানে আপনার লগইন আইডি আপনি নিজের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। তো আমি যেহেতু আমার ইমেল আইডিটি আমি লগইন আইডি হিসেবে ব্যবহার করব, তাই আমি এখানে ইয়েস দিলাম। তো এখানে অটোমেটিক চলে আসবে। আপনি যখন ইয়েস দেওয়ার পর আপনার ইমেল আইডি চলে আসবে। এরপরে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দেবেন। তো একটা জিনিস মনে রাখবেন, পাসওয়ার্ড একটা ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং সংখ্যা থাকবে। এগুলো মিলিয়ে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন। সেম পাসওয়ার্ড আবার ওখানে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন হিন্ট কোশ্চেন, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম বার্থ সিটি। তো তার উত্তরটা এখানে লিখতে হবে। উত্তরটা এখানে লিখে দেবেন। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড। এখানে যে ক্যাপচা কোডটি আছে সেটি আপনি দেখে দেখে এখানে সেম ভাবে লিখবেন। লেখার পরে এই যে রেজিস্টারে ক্লিক করবেন। তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, রেজিস্টারে ক্লিক করার পর আপনি যে ইমেল আইডিটি ব্যবহার করবেন সেই ইমেল আইডিতে পাসপোর্টের একটা লিংক যাবে। সেই লিংকে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন আইডিটি অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ইউজ করতে পারবেন। তো চলুন এবার লগইন করে দেখে নিই। তো চলুন এবার ফর্ম ফিল আপ শুরু করি। তো আমরা আবার হোম পেজে চলে এলাম। তো হোম পেজে আসার পর এখান থেকে এক্সিস্টিং ইউজার লগইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লগইন আইডি, যেহেতু আমি আমার ইমেল আইডিটি আমার লগইন আইডি হিসেবে রেখেছিলাম সেহেতু আমি এখানে আমার ইমেল আইডিটি লিখবো। তো আপনারা যারা নিজের ইচ্ছা মতো ওখানে ইমেল আইডি দিয়েছিলেন, তো আপনারা যারা নিজের ইচ্ছা মতো ইউজার আইডি বানিয়েছিলেন সেটি এখানে লিখবেন। তো আমি এখানে আমার ইমেল আইডিটি দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দেবেন সেই সেম পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে ক্যাপচা কোডটি এখানে লিখবেন। ক্যাপচা কোডটি দিলাম। দেওয়ার পর লগইনে ক্লিক করলাম। তো লগইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ওপেন হয়ে গেছে এবং আমার আইডিটি লগইন হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট এন্ড রিইস্যু আ পাসপোর্ট। অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট মানে হলো আপনি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আর রিইস্যু মানে হলো আপনি রিনিউ করবেন। তো এখানে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হলে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার পাসপোর্টের ফর্ম ফিল আপের পেজটি চলে আসবে। এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট, রিইস্যু পাসপোর্ট। আপনি যদি নতুন পাসপোর্ট করেন তাহলে ফ্রেশ পাসপোর্ট দেবেন, যদি পাসপোর্ট রিনিউ করতে চান তো রিইস্যু পাসপোর্ট। যেহেতু আমি রিনিউ করবো তাই আমি রিইস্যু পাসপোর্টে ক্লিক করলাম। তো নিচে অনেকগুলো কারণ দেখতে পাচ্ছেন আপনি কি কারণে পাসপোর্টটি রিনিউ করতে চান। চেঞ্জ অফ এক্সিস্টিং পার্সোনাল পার্টিকুলার, ড্যামেজ পাসপোর্ট, এক্সহাস্টন পেজ, আপনার পেজ শেষ হয়ে গেছে কি, পাসপোর্ট হারিয়ে গেছে কি, আপনার পাসপোর্টটি এক্সপায়ার হয়ে গেছে। তো আপনি বিভিন্ন রকম এখানে কারণ আছে, আপনার যে কারণে আপনি পাসপোর্টটি রিনিউ করতে চান সেটি সিলেক্ট করবেন।
আমি যেহেতু ডেট শেষ হয়ে গেছে, পাসপোর্টের যে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, সেজন্য আমি এখানে ক্লিক করলাম ভ্যালিডিটি এক্সপায়ার উইদিন 3 ইয়ার্স ডিউ টু এক্সপায়ার। তো আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই আমি এটিতে ক্লিক করলাম। আর নিচে দেখতে পাচ্ছেন টাইপ অফ অ্যাপ্লিকেশন নর্মাল দিয়েছে, আপনি চাইলে তৎকালও দিতে পারেন। বুকলেট টাইপ 36 পেজ 60 পেজ, আপনি যত পেজের পাসপোর্ট চান সেটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, আপনি পেজ যদি 60 পেজ করেন তাহলে আপনার ফিজ একটু বাড়বে। নর্মালি 1500 টাকা ফিজ নেই, আপনি যদি 60 পেজ করতে চান তাহলে ফিজ আর একটু বেড়ে যাবে। তো আমি 36 পেজ করব, 36 পেজ ক্লিক করলাম। এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর পরের পেজটি আমাদের ওপেন হলো। তো এখানে দেখতে পাচ্ছেন গিভেন নেম, তো এখানে নামটি লিখবেন, যার নামে পাসপোর্ট হবে তার নামটি এখানে লিখবেন। সারনেম, নামে টাইটেলটি লিখবেন। জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ এভার বিন নোন আদার নেম, আপনার অন্য কোনো নাম আছে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, আপনি কি আপনার নামটি কখনো পরিবর্তন করেছেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, আমি নো দিচ্ছি। ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, আপনার জন্মস্থান কি ভারতের বাইরে, নো দিয়ে দিলাম। প্লেস অফ বার্থ, আপনার জন্মস্থানটি কোথায় সেটি এখানে লিখবেন। এরপর স্টেট, আপনার স্টেট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত কি অবিবাহিত সেটি সিলেক্ট করবেন। এরপর সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, এটি আপনি বার্থ করবেন। এরপর প্যান কার্ড, আপনার প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান নাম্বারটি এখানে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটি যদি থাকে সেটি এখানে লিখবেন। এরপরে এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কি ধরনের কাজ করেন সিলেক্ট করবেন, এখানে আপনি কি কাজ করেন। তো আমি এখানে আদার্স দিয়ে দিচ্ছি। পরের অপশনটা আপনার বাবা মা বা ওয়াইফ কেউ কোনো সরকারি চাকরি করে কি না, ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো। আমি এখানে নো দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন কি আছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। ওটা দেখতে পাচ্ছেন ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, নন ইসিআর ক্যাটাগরি এটা তাদের ক্ষেত্রে ইয়েস হবে যারা মাধ্যমিক পাস করেছে। মাধ্যমিক পাস যারা করেছে তাদের ক্ষেত্রে এটি ইয়েস হবে, আর না হলে এটি নো করতে হবে। তো আমি নো করে দিলাম। এরপর ভিজিবল ডিস্টিংগুইশ মার্ক, আপনার শরীরে কোনো চিহ্ন আছে কিনা, থাকলে দেবেন, না থাকলে দরকার নেই, এটা না দিলেও চলবে। এরপর আধার নাম্বার, আপনার আধার নাম্বারটি এখানে লিখবেন। আধার নাম্বারটি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি, ইয়েস, এখানে ইয়েসে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট করার পর আমরা পরের পেজে চলে এলাম। তো পরের পেজে দেখতে পাচ্ছেন ফাদার লিগ্যাল গার্জিয়ান নেম, মানে আপনার বাবার নামটা এখানে লিখবেন। বাবার নামটা লেখার পরে সার নেম, আপনার বাবার টাইটেলটা লিখবেন। আপনার একটা জিনিস মাথায় রাখবেন, পাসপোর্টে যে নামে বানানো আছে আপনি এখানে সেইগুলোই ব্যবহার করবেন। তার মায়ের নামটা লিখবেন, মায়ের টাইটেলটা লিখবেন। লেখার পরে লিগ্যাল গার্জিয়ান নেম, মানে আপনার গার্জিয়ান বর্তমানে কে আছে, বাবা অথবা মা। যদি আপনার বাবা বাড়িতে না থাকে, কোনো কাজের সূত্রে বাইরে থাকে, তাহলে লিগ্যাল গার্জিয়ান নেম আপনার মায়ের নাম দেবেন। আর যদি বাবা মা দুজনেই বাড়িতে থাকে, বাবা মা যেখানে একটা দিলেই হবে। তারপরে স্পাউস নেম, তো আপনার ওয়াইফের নাম, স্ত্রী বা স্বামীর নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করবেন। তো আপনারা পরের পেজ প্রথমে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানাটা কি ভারতের বাইরে, তো এখানে নো দিলাম। তারপরে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম, এখানে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম, আপনাদের বাড়ির সামনে যে রাস্তা, সে রাস্তার কোনো নাম থাকে নামটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভিলেজ, আপনার গ্রামের নামটি এখানে দেবেন। তো স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। আপনাদের থানা আছে, থানাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পর পিন নাম্বার, আপনার এলাকার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। পিন নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ইমেল আইডি, আপনার যদি কোনো ইমেল আইডি থাকে ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, ইয়েস অর নো। আমি ইয়েস দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস, আমার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম। তারপরে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আমরা পরের পেজে চলে এলাম। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনার বাড়িতে আপনার ভাই কিংবা বাবা মা কারোর নাম এবং অ্যাড্রেস এখানে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পরে তার মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে আমরা পরের পেজে যাবো। আমরা পরের পেজে চলে এলাম। পরের পেজে দেখতে পাচ্ছেন আপনার যে পুরনো পাসপোর্টটা ছিল, যেটা আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, সেই পাসপোর্টের ডিটেলসটা এখানে এন্ট্রি করতে হবে। তো প্রথমে পাসপোর্ট নাম্বারটি এখানে দেবেন। পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটি কবে ইস্যু হয়েছিল আপনি পাসপোর্ট থেকে দেখতে পাবেন। ডেট অফ ইস্যু বলে একটা ডেট আছে, ওই ডেটটা এখানে দেবেন। তারপর ডেট অফ এক্সপায়ারি, আপনার পাসপোর্টটা কোন ডেটে এক্সপায়ার হয়েছে সেই ডেটটা এখানে লিখবেন। লেখার পরে প্লেস অফ ইস্যু আপনার পাসপোর্টেই থাকবে, কলকাতা হলে কলকাতা দেবেন। তারপর হলো ফাইল নাম্বারটিও আপনার পাসপোর্টে উল্লেখ থাকবে, আপনার পাসপোর্ট থেকে আপনি ওটা
পাসপোর্টটা নিয়ে নেবেন। নেওয়ার পর ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, যেহেতু আমার এটা কোনো অফিসিয়াল পাসপোর্ট না, তাই আমি এখানে ডিটেলস নট অ্যাভেলেবেল দেবো। হ্যাভ ইউ আফটার পাসপোর্ট ফর বাট নট ইস্যু, আমি এর আগে পাসপোর্ট অ্যাপ্লাই করেছি কিন্তু ইস্যু হয়নি, ইয়েস অর নো, নো হলে নো, ইয়েস হলে ইয়েস, আমি এখানে নো দিয়ে দেবো। নো দেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমরা পরের পেজে চলে এলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিষয় এখানে জিজ্ঞাসা করেছে। তো আপনার এগুলো বেশিরভাগই সবই পুলিশ কেস বিষয়ে, আপনার যদি কোনো পুলিশ কেস সংক্রান্ত কোনো বিষয় থাকে সেগুলো পরে পরে আপনি ইয়েস দেবেন। যদি কারো কোনো সমস্যা না থাকে, থানায় কোনো কেস টেস না থাকে, তো সবগুলোই নো হবে। তো আমি এখানে সবগুলো প্রত্যেকগুলোই নো করে দিচ্ছি, সবগুলোই নোতে টিক দিচ্ছি। নোতে টিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে পরের পেজে চলে যাব। পরের পেজে চলে এলাম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস আমার এখানে দেখাবে। আপনার পাসপোর্টে কি কি উল্লেখ থাকবে, যে বিষয়গুলো আপনার পাসপোর্টে উল্লেখ থাকবে সেই বিষয়গুলো সব আপনার এখানে আছে। আপনি একটু মিলিয়ে নেবেন। আপনার নাম, বাবার নাম, ঠিকানা, আপনার ডেট অফ বার্থ, পুরনো পাসপোর্ট নাম্বার সবকিছু এখানে উল্লেখ থাকবে। তো আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। প্রুফ অফ বার্থ, আপনার জন্ম প্রমাণপত্র হিসেবে আপনি কি দিতে চাইছেন। তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবো। আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন, এটা ওকে করবেন। প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে দেবো, এটা ওকে দেবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করে প্লেস আপনার ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করার আমাদের পেমেন্ট পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফিসটা পেমেন্ট করতে হবে এবং আপনি কোন ডেটে জমা দেবেন সেই ডেটটা আপনার এখান থেকে বুক করতে হবে। তো চলুন দেখে নিই। স্টেট ব্যাংক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নামটি দেখাবে, নাম এবং ডেট অফ বার্থ এখানে দেখাবে। এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোথায় জমা দেবেন, কোন পাসপোর্ট অফিসে আপনার ফর্মটি জমা দেবেন, মানে কোন অফিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যে অফিসে জমা দেবো সেটি সিলেক্ট করলাম। করার পর এখানে ক্যাপচা কোডটি দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আমাদের পেমেন্টের অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আর্লিয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল ফর 24/2/2025, মানে এই ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক হচ্ছে। এবার আপনি যদি এই ডেটে না যেতে পারেন তাহলে নিজের ইচ্ছা মতো ডেট নিতে পারেন। আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে আপনি যে ডেট আছে সেই ডেট আপনি এখান থেকে বুক করতে পারেন। যদি এটা না করেন তাহলে আপনার এই উপরে যে ডেটটা আছে এই ডেটই আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক হবে। এরপর পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করার পরে ওকে আই আন্ডারস্ট্যান্ড করলাম। করার পরে পেমেন্টের অপশন চলে আসবে। আপনি এখানে পেমেন্টের বিভিন্ন অপশন আছে, ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি নেট ব্যাংকিং এ ক্লিক করলাম। নেট ব্যাংকিং এ ক্লিক করার পর যে ব্যাংকে নেট ব্যাংকিং সেই ব্যাংকের ইউজার আইডি এখানে দেবেন, নিচে পাসওয়ার্ডটি দেবেন। তারপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ওখানে ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসাবেন। ওটিপিটি বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি দিয়ে দিয়েছে। তো আমরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে পাসপোর্ট ফর্ম ফিল আপ, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।